ভারতীয় টেস্ট এবং ওডিআই দলের অধিনায়ক রোহিত শর্মার জিনিসপত্র ফেলে যাওয়া কিংবা হারিয়ে ফেলার প্রবণতা রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে ভারতীয় শিবিরে। রোহিত শর্মা প্রায় তার ড্রাইভিং লাইসেন্স, তার পাসপোর্ট কিংবা তার ওয়ালেট এবং অন্যান্য সামগ্রী ফেলে যান হোটেলে কিংবা অন্য কোনো স্থানে। রোহিত শর্মাকে ব্যাপারে নমন উৎসবে প্রশ্ন করেন স্মৃতি মান্ধানা। স্মৃতি মান্ধানা বলেন যে এই ফেলে যাওয়ার ব্যাপারটা কি রোহিত শর্মার হবি? রোহিত শর্মা জানান এটি তার হবি নয়, তিনি জিনিসপত্র যে ভুলে যান সেটি তার সহজাত প্রবণতা। তিনি বারবার সফরে যাওয়ার সময় নিজের জিনিসপত্র ফেলে চলে যান বাড়িতে এবং হোটেল থেকে বাড়িতে ফেরার সময় হোটেলেই ফিরে যান তার সমস্ত জিনিসপত্র। সেই কারণে স্মৃতি মান্ধানা তাকে প্রশ্ন করেন এটি তার হবি কিনা। রোহিত শর্মা বলেন ভুলে যাওয়াটা কখনো হবি হতে পারে না এবং তিনি মনে করেন যে এই ভুলে যাওয়ার প্রবণতাটা তাকে নানাভাবে অসুবিধার মধ্যে ফেলেছে। উল্লেখযোগ্য, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া তাদের নমন উৎসবে সেরা খেলোয়াড়ের মর্যাদা দেয় 2023-24 সালের জন্য জসপ্রীত বুমরাকে এবং মহিলাদের ক্ষেত্রে এই পুরস্কার দেওয়া হয় স্মৃতি মান্ধানাকে। রোহিত শর্মা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং রোহিত শর্মাকে স্মৃতি মান্ধানা নানান ধরনের প্রশ্ন করে বিব্রত করার চেষ্টা করেন। রোহিত শর্মা অবশ্য বিব্রত হননি। তিনি বলেন যে সব থেকে ভুলে যাবার ঘটনাটি তিনি মনে রাখতে পারেন না, কারণ স্মৃতি মান্ধানা যখন তাকে জিজ্ঞাসা করেন যে তার জীবনের সব থেকে ভুলে যাওয়া জিনিসটি কি, রোহিত শর্মা তখন বলেন আমি কোনো উত্তর দেব না এই প্রশ্নের, তার কারণ আমার স্ত্রী এই অনুষ্ঠান দেখছেন। আমার স্ত্রী এই অনুষ্ঠানটি যখন দেখবেন তখন তিনি যদি কোনো রকম মন্তব্য করেন তাহলে আমি মর্মাহত হব। আমার স্ত্রী জানেন আমার জীবনের সব থেকে বড় ভুল কোনটি, আর সেই জন্যেই আমি সেই কথা বলতে চাই না। এই কথা বলে রোহিত শর্মা র্যাপ আপ করেন এবং স্মৃতি মান্ধানাও র্যাপ আপ করেন। জসপ্রীত বুমরা বলেন যে ভারতীয় দলের এই সাফল্য তাকে রীতিমতো চমৎকৃত করেছে। তিনি যে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সেই সম্পর্কে বলেন সেরা হওয়াটা সবসময় আনন্দের। স্মৃতি মান্ধানা বলেন সেরা খেলোয়াড়ের তকমা পেয়ে তিনি খুবই খুশি। রোহিত শর্মাকে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান দলের বিরুদ্ধে ভারতের খেলা সম্পর্কে জিজ্ঞেস করা হয়। রোহিত শর্মা তার উত্তরে বলেন আমি বারবার গত 5-7 বছর ধরে এই একই কথা বলেছি, আবার বলছি ভারত পাকিস্তানের ম্যাচটিকে একটি খেলা হিসেবেই গ্রহণ করা উচিত। দুদেশের মধ্যে বৈরিতার বিষয়টি এই খেলার মধ্যে না আনাই ভালো। এটি একটি ক্রিকেট ম্যাচ এবং ক্রিকেট ম্যাচটিকে ক্রিকেট ম্যাচ বলেই ধরে নেওয়া ভালো। ব্যুরো রিপোর্ট, বাংলার পালস টিভি।